আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম। দেশি মুরগির মাংস। আমি নিয়ে নিলাম এখানে মুরগির মাংস পুরোটা, এবং এটার সাথে আমি পেঁয়াজ দিলাম মাঝারি আকারের 2টা এবং রসুন দিলাম 3-4 কোয়া। এটা ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব কিছু আমার চামচ অনুযায়ী আমি 3-4 চামচ করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিতে পারবেন। এবার দিয়ে দিব লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে আমি মেখে নিব। প্রত্যেকটা মাংস আমি এভাবে করে মেখে নিই, কারণ এভাবে করে মেখে যখন আপনি একটা তেলে দিবেন ওখান থেকে খুব সুন্দর একটা কালার এবং সুগন্ধ দুটাই বের হবে। যার জন্য আমি সবসময় যে কোনো মাংস এভাবে করে দিই। আপনারাও এভাবে করে একবার দিতে পারেন। দিয়ে দিলাম চুলায় ডেকচি এবং একটু তেল, এটার সাথে গরম মশলা দিয়ে দিলাম। এরপর মাংসটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে 5 মিনিট পর চলে আসলাম, একটু নেড়েচেড়ে করে দিলাম। দেখুন মাংসের গা থেকে একটু পানি ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি আর একটু রেখে দিব এবং মাঝখানে আমি এখানে পটল এবং আলু চিলে নিচ্ছি। 2টা পটল এবং 1টা আলু মাংসের সাথে আমি যোগ করব, কারণ আমরা মাংসের সাথে একটু পটল বা আলু দিলে এটা একটু খেতে ভালো লাগে। এরপর চলে আসলাম আবারও। এই যে দেখুন তেল যখন ছেড়ে দিছে মাংস থেকে, এই পর্যায়ে এসে আমি পটল, আলু এগুলো মিশিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আরও 10-15 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। এটার সাথে একটু পানি যোগ করে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে ওঠে তরকারিগুলো। এই পর্যায়ে ঢেকে দিলাম এবং আবারও চলে আসলাম 5 মিনিট পরে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আবারও ঢাকনি দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এই পর্যায়ে দেখুন আলুটা কিভাবে সিদ্ধ হয়ে গেল। আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া শেষ। এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে ধনেপাতা দিয়ে অ্যাড করে দিব। ধনেপাতা দেওয়া হলে আমি এবার আমার খাবারটা পরিবেশনের জন্য প্রস্তুত করব। প্রথমে আমি বাটিতে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ডিজাইন এবং সুন্দর করার জন্য প্লেটে ভাত এবং তার সাথে শসা এবং বাটিতে মাংসটা নিয়ে আমি সাজিয়ে নিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। আপনারাও চাইলে এভাবে একবার তৈরি করতে পারেন। আশা করি আপনাদের থেকে এরকম ভালো লাগবে। আমরা দেশি মুরগি এভাবেই রান্না করি। জানি না কে কীভাবে, হয়তো অনেকজন আলাদা আলাদা করে কষিয়ে রান্না করে মশলা দিয়ে তারপর মাংস। আমি কিন্তু এভাবেই করি। একবার খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।